বলো, আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরার পরে যদি ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো, তাইলে কালকে কি অত হাতে উঠত? রিক্সা, ভ্যান, কর্মস্থল, ঘুমের ভিতরে কে দূর করে? কয় টাকার ওষুধ খাইলেন? যদি ডাক্তার বলতো, যদি সিস্টেম হতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, ক্লান্তি আমরা দূর করব না, তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে, তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয়। কোম্পানিরা তোমার কাছ থেকে কত টাকা নিত? একটা ট্যাবলেটের দাম কত হতো? ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয়। ক্লান্তিকে দূর করে। কেন দূর করে? কেন করবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কারো দরকার নেই। কারো দরকার আছে আল্লাহ? আল্লাহ তো নিজেই বলছে, সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস মিন মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি? আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক। আল্লাহ তো ৯৯টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদল আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো ৯৯ পদের মালিক। আল্লাহর কি দরকার? আল্লাহর কি দরকার? আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান, প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান। আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান, কিনতে। হায়, বুঝাইতে তো পারলাম না, না পুরুষকে না নারীকে, না যুবককে না বৃদ্ধকে, বুঝাইতে তো পারলাম না। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কি দিয়া? কাগজ চিনো কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ দিয়া। রব্বে কাবার কসম, যুবক তুই প্রস্তুতি নে, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। নারী যদি প্রস্তুতি নেয় তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত নিয়া। আল্লাহর কাছে ভেদাভেদ নাই। সমাজে ভেদাভেদ আছে, একজন ফকির, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মালিক, একজন কর্মচারী। দুনিয়াতে উঁচা নিচা আছে, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি, যে প্রস্তুতি নিবে তাকে কিনবে। বেলাল প্রস্তুতি নিছে, জমিনে চলে, এখনই জান্নাতে পদধ্বনি হইতেছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, জান্নাত দিয়ে কিনবে জান্নাত। সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ,
হায় 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 হায়, একটা কামরার বসবাস 3-4 টাকা ভাড়া, সামান্য একটা পাংখা চলে। আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায়ে হারায় গেলাম। মানতাম প্রত্যেকের ঘরে এসি আছে, কর্মের থেকে এসে এসি সারি, সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমাই। অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না, সারাদিনের পরিশ্রম, রাত্রে এসে ঘুমাবে। এই কি বলে গরম, বিদ্যুৎ নাই, এক হাতে পাংখা করতেছে, ঘাম ঝরতেছে, আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে। সকালে উঠা আবার কর্মে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলে? হ্যাঁ, সারা মাসে তো 2-4, কেমনে বোঝাম, সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় না, সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না, সারা মাসেও তো 2-4 বার পোলাও খাওয়া হয় না। আমি এই মজমাকে বলতেছি, এই মজমাকে হয় খাওয়া। হ্যাঁ, কি পায়ে হারায় দেন। পাইতাম কিছু যে সবার কাছে আইফোন 15, পাইতাম সবার কাছে বাংলো, মাইনা নিতাম সবার ঘরে এসি, মাইনা নিতাম সবাই কর্মে যায় দাড়ি চাড়া। দুনিয়ার চাকচিক্যের অভাব নেই। রাগ হও না, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্তা শেষ হয়ে যায়, পান্থা আনতে নুন শেষ হয়ে যায়। 1 তারিখে বেতন পাইলে 25 তারিখেই শেষ হয়ে যায়, আরো 5 দিন বাকি খাইতে হয়। রাগ হয়ে গেলেন, কি পায়ে হারায় গেলেন, জান্নাত ছেড়ে দিলেন। কি পায়ে জান্নাত ভুলে গেলাম, কি পায়ে প্রস্তুতি ভুলে গেলাম, কি দেখা প্রস্তুতি ভুলে গেলাম। মনের দুঃখায়, সমাজের দুঃখায়, পরিবেশের দুঃখায়, শিক্ষা দীক্ষার দুঃখায়, কোন দুঃখায় পড়লাম। কোরআন তো চিৎকার দিছি, তোমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য, তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য, আমার বন্ধুর উম্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা যাত্রী, আমি চাই তোমাদেরকে কিনতে, জান্নাত দিয়া কিনব, জান্নাত। কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হইতো না, বৎসরে 4 জোড়া কাপড় হইত। কারো বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার আলমারি হইতো না, কেননা মা বোনরা বাড়ত দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায়া দিব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে, জান্নাতে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কত কত? এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। যেই কুদরতের ছোঁয়া দিয়া আমাদেরকে বানাইছেন, 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে এরকম একটা যুবক বানাইছেন, যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকবে। এরকম যুবতী বানাইছেন, যার রূপের দিকে চায়া মানুষ তাকাই থাকে। ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পুরুষ 70 বার। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই,
ময়লা হইতে দেরি আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। আরে ময়লা তো ময়লা, শুধু বাঁচ ভাঙতে দেরি আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে। এই দুনিয়ার কামরা এক কামরা পায়ে হারিয়ে গেছে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কষ্টর সমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা বলছে, চোখে। আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা যাইতেছে ওই যে জায়গা, চোখে দেখা বলছে। মেরাজের রাত্র জান্নাত ভ্রমণ করে আয়সা বলছে। শুধু কি চিৎকার দিছেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত, জানটা দিয়া হইল জান্নাতটা নিয়ে নে। কেননা ওইখানে চিরদিন জীবন পাবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন নিয়ামত কমবে না। আরো 3টা রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায়। পারগারও মনে চায়, সারগারও মনে চায়, গিরিলও মনে চায়, সিঁড়িও মনে চায়। আছে এখানে হোটেল, সবার ভাগ্যে জোটে না। পাবে 1000 টাকা দিয়ে হোটেলে খাবো, হয় 1000 টাকা দিয়ে 2 দিন বাজার হবে। ঠিক না? ভুল বলতেছি? হ্যাঁ, জান্নাতে যা চাবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। মা তাস্তাহি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে আমি চাইলে হতো, তুই চাইলে হতো না। আজকে তুই চাইলেই হবে, আমি আর কোনোদিন চাবো না। তারপরে বলবে তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? যুবক করে বলতেছি, যুবক করে, আপনি করে না। সারাদিনে অনেক কিছু চোখে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? গালি তো দেয়ই দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কি বলে, বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। মনে হয় বোঝো না। বুঝছো কিছু? একবারে সব বাড়িতে পাঠায় দেবো গ্রামে, পুলিশ দিয়ে লেখা দিমু অ্যাক্সিডেন্ট হয়েছিল। জান্নাতের যেটা চোখে লাগবে ওটা তো না। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা কুফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে তোকে পাঠায়া দিমু আর তোকে অবাক করে দেবো। অবাক, তুই তাকলাই না যাবি, হতবাক হয়ে যাবে। তা শুনাইতেছি, স্বামী স্ত্রী বসা থাকবে, জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়া। দেখা কইব, এটা কি পাঠাইছে? এটা তো আম্ব গাছেই ঝুলতেছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে, বলবে কাট আগে। তো কাটতে দেরি, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ভরে দিছে। সব হতবাক না, হতবাক না। ফেরেশতা বলবে নাকের কাছে নেন, নাকের কাছে নিবে, দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে, ঢুকানো আছে। বলবে এবার জিব্বায় দে, জিব্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে ঢুকানো আছে। এরকম কোটি কোটি জিনিস বানায় রাখছেন, অগণিত জিনিস বানায় রাখছেন। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে, আর নইলে হাতছাড়া। সব রাখা আছে। যুবক, যুবকদেরকে বলতেছি, সব রাখা আছে। তোমরা চার চাও, সব রাখা আছে। সুপার বাইকও রাখা আছে। আবার জান্নাতে ডেলি 100 বার ভালোবাসার ডেও রাখা আছে। দুনিয়ায় তো ভালোবাসার ডে একদিন আসে,
জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। মোবাইল কিনতে হবে না, কুদরতি কল, কুদরতি। তুমি দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, হাসি তোমাকে পাগল করে ফেলবে। না জানি এক রেওয়ায়ত তো আছে 30 বছর খালি হাসি দেখা তাকায় কানবে। তারপরে গালে চিলটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় কাহিনী বোঝেন নাই, ফিডার কান্ত করতে বুঝবেন। সবাই তো দুধ খায়, ঠিক না? ফিডার আল্লাহ বানায় রাখছি, শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হায়, আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ। কি? অনেক 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 সহজ, অনেক সহজ। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ। গরিবদের জান্নাত তো হাতের মুঠা, মা বোনদের জান্নাত তো আঁচলে। আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, প্রত্যেকে আঁচল চিনবেন। আগে শাড়ি পরতো, আঁচলে ঘরের চাবি বাঁধা রাখত। আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায়া কোমরে খুঁচা রাখত। মা বোনদের জান্নাত তো আঁচলে। এই মজমার জান্নাত তো পায়ের কাছে। এইখানে কেউ কোটিপতি আসে নাই, সব শ্রমিক পেশার লোক আছে, ঠিক না? সত্য তো? জান্নাত বিলকুল পায়ের কাছে। খালি শরীরটা ঝুঁকায় উঠায় নিলেই হয়। একটা তো মাতৃকোলে দিয়েই দিছে, শুনায়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আর তওবা কইরা ডেলি শুধু একটা কাজ, ডেলি ডেলি যদি 2টা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায় না। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস, আফসোস। 24 ঘন্টা আল্লাহটা বুক করি, আর ওই আল্লাহটাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে। আমাকে 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয়। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফারও আছে। কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে ও নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানে রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলার রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়া খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। হায়, আল্লাহর জন্য কথাটা, শব্দটা শোভনীয় না। শোভনীয় হইলে আমি বলে দিতাম। আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আরাযীতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পেয়ে রাজি হয়ে গেলি?
আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাইয়ে মাতাল হয়ে গেলি, তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দেই নাই, কোন রসুলকে তো দেখতে দেই নাই, কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি দেখাই না, জান্নাত চোখে দেখা দিলাম, তারপরও দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জান্নাতের চেয়ে উত্তম তো কিছু নাই না, জান্নাতের চেয়ে চিরস্থায়ী তো কিচ্ছু নাই। হায় হায় হায়, এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, যারা জান্নাতের জন্য জান পর্যন্ত দিয়া দিছেন। আল্লাহর রাসূল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইল? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় সাথ ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন, রঙে খুব কুচকুচে কালো ছিলেন, কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? দুনিয়া তো সবারই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারার রং দেখা ফেরত দেয়। আল্লাহ রসুল বলতেছে, আমি পাঠাইতেছি দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, জয়া আমার কথা বলল আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দরী। জয়া বলছে, আল্লাহ রসুল পাঠাইছে, তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙে পড়ছে। কয় কি? বাপ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিচ্ছু জবাব দেয় নাই, দ্বিধাদ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনা বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোনো ইজ্জতই আমাদের কাছে নাই। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে বাড়ি করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয় নাই? কোরআন কি চুলের ডিজাইন দেয় নাই? ইসলাম কি চুলের ডিজাইন দেয় নাই? মনে উঠলো, এই জন্য বলতেছি যুবক, ভালো মতে গাইতে রাখো মনে। আল্লাহর ঘোষণা, সিদ্ধান্ত, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি। কান খোলা শুনে নাও, তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হইতে দিব না, না 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 না। আর কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না, না 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে, আর কিছু নাই। যুবক, তুমি যতই রঙিন হও, ইউরোপে যাইতে হলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে বোটে বসা চাঙের বাজি নিয়ে কেন সমুদ্র পার হতে হয়? যদি তোমার লগে ভালোবাসাই থাকতো, প্রেমেই থাকতো, প্রীতি থাকতো, কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিছেন, ইউহবিবকুমুল্লাহ, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আল্লাহ বলে আমি হাতছানি দিয়ে তোকে পুকে নিতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি,
আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না, আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরেও। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ। হায়, রাগ হয়ে যাবে। উনি নাইলে ছেড়া দিত, মেনা নিতাম, ছেড়া দিত। ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায়া ছেড়া দিত। চলেন আজকে তওবা করি। করবেন? তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা সত্য? আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ ডাকতেছে, কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান রমজান তো বৎসরে একবার আসে, আবার কখন আসবে কে জানে। পাবো কি পাবো না এটাও জানি না, কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি। ডেলি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। পারবেন? হ্যাঁ, শুধু এতটুক বললেই হবে। উজু করতে হবে না, মুসল্লা বিছাইতে হবে না, নামাজ পড়তে হবে না, শুধু হাতও উঠাইতে হবে না, মুখ দিয়ে শুধু বললেই হবে, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠাইলে তো উঠবো, নাইলে তো আর আমার উঠা হবে না। সত্য তো? সকালে উঠাইলেই তো উঠা হয়, ঠিক না? না নিজেরা উঠি? কে উঠায়? ঘুম তো মউত। দোয়াই তো পড়লাম, বিইসমিকা আমুতু, আপনার নামের উপরে মরতে চললাম। ও আহিয়া, উঠাইলে উঠব। দোয়াই তো এটা, মউত। এই জন্য ঘুমানোর সময় পায়ে হাত দিয়া বলি। বিশেষ করে যুবকদেরকে বলি, তিনি ঘুমানোর সময় মুখ দিয়া বলো, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। পারা যাবে? আল্লাহ মাপ চায় ঘুমাইলাম, পারা যাবে? আর দ্বিতীয় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়ব। আজকের থেকে নামাজ 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 ছাড়ব না। আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। রমজান আসলে রোজা রাখা, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। না ভুলা যাবেন যে এই ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই না, ওর চেয়ে বড় অধম কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি বলে শুকর। শুকর চিনেন? ও সকালবেলা ঘুমেরতে উঠে বলে, আল্লাহ আমি এখনই চক্ষুটা করব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসবে না। নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? পড়বেন? কে কে কালকের থেকে নামাজ ছাড়ব না? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান আমি অনুমতি দিতেছি। হায়, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, বাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব। মা বোনরা ঘরে পড়া 1350 ওয়াক্তের সওয়াব পাবে। কত কত? 5 বেলায় 1350 ওয়াক্তের সওয়াব পাবে। এটা ছাড়ে কে? জান্নাতের চাবি তো রয়েই গেল। পড়বেন তো?
ফ্যাক্টরিতেই পুরা ফেলেন। যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন, যেখানে আছেন ওইখানেই পড়েন। বাধ্যবাধকতা থাকলে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা, আমি কিভাবে পড়ব? ওরা আমার আপনাদেরকে রাস্তা দেখায় দিবে যে আপনি কিভাবে পড়তে পারেন এখানে নামাজ। দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বলে দিবে, আপনি বলবেন খুশিতে দিল পাকবাক হয়ে যাবে। পারবেন? সর্বশেষ কথা কিন্তু শেষ, মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে। আমি একটু আগে বলে আসছি বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা কারণে। কয় কারণে? কয়টা? নাইলে এই দেশ টিকার কথা না। যেই দেশে মা বাবার, সন্তানের হাতে মা বাবার জান যায়, সন্তান মা বাবাকে হত্যা করে, কেউ আমাকে দেখাইতে পারবে না ওই দেশ টিকার যোগ্য না। কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা, বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বেঁচে আছে, ঠিক না? সমগ্র বিপর্যয়ের থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখছে। করোনার সময় বিপর্যয়ের থেকে বাঁচছে। আজ পর্যন্ত বাংলাদেশ নড়ছে চড়ছে, কিন্তু কোনোদিন পড়ে নাই। শতবার না, গত বৎসর বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসবে। কত? কেউ জানি না। কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই, বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই। 40,000 হেফজোখানা মাদ্রাসার কাজ চলতেছে, দোয়া হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে, তামিরাতি কাজের জন্য যতটুক পারি সহযোগিতা করব। ইনশাআল্লাহ করবেন তো? এখনই দোয়া হবে, উঠাউঠি না করি। আল্লাহ যাবে এরা, জলদি 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 জলদি। ও এই ব্যাগ, জলদি জলদি জলদি। একদম না দিল দিচ্ছে। দুই মিনিটের মধ্যে আমরা যে পাচ্ছি দোকে সব দেয়া আমাদের সামনে যে কেস আছে যতটুকু সব এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আপনারা শরীর থাকার চেষ্টা করেন। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ। এরা যাইতে থাক, আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আজকে দুরূদ শরীফ করার হুকুম। আল্লাহ রসুল বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি গুরুত্ব পড়ো। শুক্রবার শুরু হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে। কিয়ামতের দিন পুলসেরাতে আল্লাহ না করুক যদি আটকায়া যাই, তো এই দুরুদ গুলার গাঠি আমাদের মাথার উপর দিয়া পার করায় দিবে। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين رسول رب العالمين إمام المرسلين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم
सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अतबाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल आखिरतु खैरुन व अबका वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल कय्यिसु मन दाना नफ्सा व अमिल लिमा बादल मौत औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। জামিয়া শামসুন নাহার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, বর্তমানে পরিবেশটা যেরকম নীরব আছে এবং নিঝুম আছে, শেষ পর্যন্ত যেন পরিবেশটা এরকম নীরব আর নিঝুম থাকে। দ্বিতীয় অনুরোধ হলো, কথা যতটুকুই শুনব, যতক্ষণই শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে কিন্তু দেরি হয় না। আমরা কিন্তু সবাই যাত্রী। এইখানে ফ্যাক্টরির মালিকও যাত্রী, আবার শ্রমিকও যাত্রী। এইখানের বাড়িওয়ালারও যাত্রী, আবার এইখানের ভাড়াটিয়ারও যাত্রী। সবাই কিন্তু আমরা কবরের যাত্রী, ঠিক না? সত্য তো? সবাই যাত্রী, আর যাত্রা কিন্তু চলমান। আমরা থামলেও যাত্রা থামে না, আর যাত্রা থামানোর আজ পর্যন্ত মানুষের কাছে কোনো টেকনোলজি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আমাদের এই যাত্রা থামানোর কোনো টেকনোলজি আসবে না। একমত তো আমরা যে যাত্রী? যদি একমত হই যে আমরা যাত্রী, তাইলে কি পায়া আমরা ভুলে গেলাম? যাত্রার প্রস্তুতি কি পায়া ভুলে গেলাম? কি পাইলাম দুনিয়াতে? কি পায়া আমরা আজকে যাত্রা প্রস্তুতি যে নিয়ে যেতে হবে? আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই শর্ত। এটার জন্যই আমাদের পিছনে ব্যয়। নাইলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করলেন 2 অক্ষর দিয়া, আপনাকে কেন তৈরি করবে কুদরতি হাত দিয়া? সমগ্র সৃষ্টি তো তৈরি করলেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। কুন এই 2টা শব্দ, 2টা অক্ষর, শব্দ না। কুন 2টা অক্ষর, কাফ আর নুন। সব তৈরি করলেন কুন দিয়া। যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে আপনাকেও তৈরি করতেন কুন দিয়া। আপনাকে আমাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? যদি প্রস্তুতি না নিতে হতো তাহলে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করলেন 10 দিন, 6 দিনে। আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন 10 মাস? একটু ভাবেন, কেন 10 মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন? প্রস্তুতি যদি না নিতে হতো, সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন?
মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোনো সৃষ্টিতে, পুরা সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন না। কসম খোদার, এত সুন্দর গঠন কারো কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ কসম খায়া বলতেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি। চলে যেতে হবে, কিন্তু হিসাব মিলিয়ে দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি, শ্রম দেও কাটটা দিয়া। এই দেহটা কার? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? শত শত ফ্যাক্টরি এখানে আছে। এক ফ্যাক্টরিতে দেখাও যে কোনো ফ্যাক্টরির মালিক কোনো অন্ধকে চাকরি দিছে। কোনো অন্ধকে চাকরি দিছে একটা ফ্যাক্টরি দেখাও। ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারতো, যে তোর বেতনটা আমি জাকাতের পয়সা থেকে কাইটা দেব, তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি, তুই অন্ধ মানুষ কি করে খাবি? এই চক্ষু কে দিছে? পূর্ণতা কে দিছে? রাগ হয়ে যাবেন, বলবো মাসের শেষে বেতন পান না পান না, কিছু কামান না কামান না, কি দিয়ে কামান? দেহটা দিয়া, ঠিক? আজ পর্যন্ত মাসের শেষে 100টা টাকা না 20টা টাকা নিয়া উপর দিকে উঁচা করে বলছেন যে আল্লাহ এই 20 টাকা তোরে দিলাম না? আজ পর্যন্ত 20 টাকা দিছেন? দিয়া থাকলে বলেন যে পেলি মাসে আমি 20 টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি, আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 20 টাকা আপনাকে দিলাম। কালকে তো আল্লাহ জিজ্ঞেস করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে, খাওয়া চাইছিলাম, খাওয়া তুমি আমাকে খাওয়াইলে না। যদি খাওয়াইতে ওই দিন, এই যে দেখো জান্নাত, আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম। মানুষটা হাকুরা তাকায় থাকবে, বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন, আর চাইলেনি বা খাওয়া কখন, আমি দিলামই না কখন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক আসছিল, আইসা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া, ওকে খাওয়াই দিয়ে আমাকে খাওয়ানো হতো। যাক, আমি কথা লম্বা করবো না, গুছায় নিয়ে আসতেছি। আমরা সবাই কিন্তু চাকরি, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। হায়, কত লাশই তো গেল বাংলার 64 জেলায়, মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশই তো গেল, ঠিক না? না যায় না? যায় না আজ পর্যন্ত? দুই একটা যেই কোনো সময়ের পরিসমাপ্তি ঘটতে পারে। আপনার আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি, প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য, প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আপনার আমার দায়িত্ব আল্লাহ নিবেন। প্রস্তুতি যদি না হইতো তাহলে 24 ঘন্টার দায়িত্ব নিতেন না। হায়, আল্লাহর দেওয়া পানি বোতলজাত কইরা 20 টাকা নেয়, ঠিক না? পানিটা কার? কে দিছে পানি? দুনিয়া আজ পর্যন্ত 1 ফোঁটা পানি বানাইতে পারছে? পারছে। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে এলে পানি হয়, আমিও বলি পানি হয়,
কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই, ওটা একমাত্র আল্লাহর কাছে আছে। ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিক্যাল থাকে, ওটা শুধু আল্লাহ ঢুকায়া দিতে পারে, আর কেউ পারে না। এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না, 1 সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুর চিনো? আজিমপুর তুমি কবরস্থানে, আর এটা পান করলে জীবন হয়, জীবন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, এই মৌচাকে কারো বাড়ি হইতো না, কারো বাড়ি। ফ্যাক্টরি তো দূরের কথা, কারো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কয় টাকা কামাও? ও যুবক কয় টাকা কামাও? ও শ্রমিক ভাইরা কয় টাকা কামাও? প্রত্যেকে বেরিয়ে 16,500 বিল দিতা। মাসে 4,95,000 টাকা প্রত্যেকে বিল দিতা। বলো, যদি দিতাও তাহলে কতটুকু পরিশ্রম করতে হইতো? 2 মুঠ ভাত জোগানের জন্যই তো একজন মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সামান্য শরীর দেখার জন্য একটা কাপড় কিনতে যেহেতু মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী স্ত্রী দুজনকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। নাই এখানে 2 জন চাকরি করে, রাধো না তোমাদের পায়ে হাত রাখি। আমি লম্বা করব না, আমি বুঝাইতে চেয়েছি। প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। প্রস্তুতি নিতে হইবে বিদায়ী তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। তুমি জানো না তুমি কার উম্মত? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। যখন প্রস্তুতির জন্যই আমার দায়দায়িত্ব আল্লাহর উপরে, ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখনই দোয়া শুরু হবে। আচ্ছা, আসলে সামনে দিতে থাকেন, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। একটার হিসাবই তো মিলাইয়া দিতে পারবো না। দৃষ্টিশক্তি একটা নেয়ামত, কিন্তু আজ পর্যন্ত কতবার দেখলাম বলতে পারবো না। কি কি দেখলাম এটাও বলতে পারবো না। বাকি নেয়ামতের হিসাব মিলাবো কি করে? আল্লাহ বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়। হায় আল্লাহ, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সহযোগিতাকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আল্লাহ, আজকে এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়। শুধু কবুলিয়াত চাই। আমরা জানি আপনার কাছে কবুল হলে আপনি সাজায়া দেবেন। 1 ফোঁটা বিদ্যুতে দুর্গন্ধময় পানি যদি কবুল না হইতো, তাইলে সৃষ্টির সেরা রূপে গুণে মানুষ হিসাবে কখনো বিকাশ করত না। শুধু কবুল হওয়ার কারণেই, কবুল হওয়ার কারণেই আয় আল্লাহ আমরা আজকে সৃষ্টির সেরা। আপনার কাছে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই আয়োজনটাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন।
বিশেষ করে যুবতীদেরকে কবুল করেন, বিশেষ করে শ্রম পেশার মানুষগুলাকে কবুল। মালিক দুনিয়া তো কিছু পায় না, এটাকে পাওয়া বলে না। আমেরিকাতে একটা সুইপারও গাড়ি নিয়ে আসে, বরের বাসায় কাজ করে, পরের বাসায় কাজ করে, সেও একটা মার্সিডিজ গাড়ি নিয়ে আসে। এরা শ্রম পেশার মানুষ, দুনিয়ার কোনো চাকচিক্য পায় না। আল্লাহ আজকে কবুল করেন। জান্নাত যদি হাতছাড়া হয়ে গেল, আখেরাত যদি হাতছাড়া হয়ে গেল, এর চেয়ে বেশি, এর চেয়ে বড় পোড়া কপালি আর কিছু হবে না। এর চেয়ে বড় পোড়া কপাল আর কিচ্ছু হবে না। আপনি কবুল করেন, আজকে কবুল করেন, তওবা কবুল করেন, অঙ্গীকার কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। অনেকে অসুস্থ আছে, মোহতামিম সাহেবের স্ত্রী অসুস্থ, আমাদের আরো অনেক আত্মীয় স্বজন স্ত্রী অসুস্থ। হাসপাতালগুলা দেখলে হাসপাতালগুলাতে গেলে দেখা যায় কত মুসলমান অসুস্থ। বিশেষ করে দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে যারা গোপন রোগে আক্রান্ত, কাউকে বলতে পারে না, যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের রোগে আক্রান্ত, ক্যান্সারের রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করো। আয় আল্লাহ, এই মজমার শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, যে যেখানেই কবরে থাকুক না কেন, এই মাটির নিচে, বিশেষ করে এই সখীপুরের মাটির নিচে যে ঘুমায় থাকুক না কেন, মেহেরবানি করে মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন। আল্লাহ, শুক্রবারের রাত্র আপনি এখন প্রথম আকাশে, আপনি ডাকতেছেন, হালমিন মুস্তাগফির বলে ডাকতেছেন। আমরা তওবার হাত উঠায়া দিছি। মালিক 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 মাফ করা দেন, জিন ইনসানকে মাফ করা দেন, জীবিত মৃত্যুদেরকে মাফ করা দেন। আল্লাহ, যুবক বৃদ্ধকে মাফ করা দেন, নারী পুরুষকে মাফ করা দেন। আল্লাহ, এই উম্মতকে মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরাও দোয়া চাইতেছি, আমরাও দোয়া করতেছি। সভাপতি সাহেব উমরায় যাবে, আমরা ওনার কাছে দোয়া চাই। পবিত্র জায়গায় যে আমাদেরকে ভুলা যায় না, এলাকার মানুষগুলোকে ভুলা যায় না, আল্লাহর হাবিবের উম্মতকে ভুলা যায় না, মদিনা মুনাওয়ারায় যায় ভুলা যায় না। আমরাও দোয়া করি, আল্লাহ আপনার উমরাকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন। অনেক চাল চলতেছে, আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। শতবার ভূমিকম্প আসছে, আপনি হেফাজত করছেন। করোনা আসছে, আপনি হেফাজত করছেন। বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ পর্যন্ত উড়ানো হয়েছে, আপনি আমাদের দেশটাকে হেফাজত করছেন। আল্লাহ, সামনেও আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন, সামনেও আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন, সামনেও আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।